এটার সাথে আমি আমার আত্মার অনেকটা সম্পর্ক, এবং সেই হিসাবে আমি মাশরাফিকে ডেফিনেটলি পছন্দ করি, এতে কোনো সন্দেহ নাই। আমি মনে করি যে ওর বয়স তো আমার ছেলের মতো বয়স, ও আমাকে একটা রিকোয়েস্ট করতে, সেই রিকোয়েস্টটা আমার রাখা উচিত। আমার চিকিৎসক ভাইদেরকে বলবো, আপনাদের কাছে আমার বিনীত একটা অনুরোধ, আমি কিন্তু মন্ত্রী হিসাবে কয়েকটা জিনিস নিয়ে কাজ করছি। চিকিৎসকদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। আপনারা নিঃসন্দেহে কাজ করবেন, আপনাদেরও যেরকম সুরক্ষা দিব, রুগীদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। আমাকে রুগীদের দেখতে হবে। আপনারা নির্ভয়ে কাজ করবেন। আপনাদের কোনো রকম কোনো অসুবিধা হয়, যে কটা দুর্ঘটনা বাংলাদেশে ঘটছিল, আমি প্রত্যেকটাতে কিন্তু ডাইরেক্টলি ইন্টারফেয়ার করছি, প্রত্যেকের সাথে কথা বলছি যে আমার চিকিৎসক ভাইদের কথায় কথায় গিয়ে অ্যাটাক করা, এটা চলবে না। এটা খুবই খারাপ জিনিস। ভুল চিকিৎসা বলার অধিকার কারো নাই, ভুল চিকিৎসা বলার অধিকার আমার নাই। ভুল চিকিৎসা বলতে পারে বাংলাদেশ মেডিকেল ডেন্টাল কাউন্সিল। সুতরাং ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের উপরে আঘাত করা, এটা আমি কোনোভাবেই মেনে নিব না, এতে কোনো সন্দেহ নেই। আবার আমি রুগীদেরও যাতে চিকিৎসা কোনো অবহেলা না হয়, রুগীরা যেন চিকিৎসা পায়, সেই ব্যাপারেও আমি সজাগ থাকবো। আমি নড়াইলে আসতে পারে খুবই নিজেকে ধন্য মনে করছি। আমি সারা দেশে সব জেলাতেই যাব, এবং জেলার থেকে, আর আমি একটা জিনিস বিশ্বাস করি, আমি না গেলে, আমি কিন্তু এখানে এসে অনেক কিছু বুঝতে পারছি। আমি তো চিকিৎসক, আমি জানি এখানে কি লাগবে। আমি যদি না আসতাম, মাশরাফির কথা যদি না আসতাম, তাহলে বুঝতাম না। আমার মাথায় কিন্তু এখন অলরেডি ঢুকে গেছে যে এখানে কি করতে হবে এবং কি করা দরকার। অবকাঠামো আছে, বিল্ডিং আছে, আমাকে শুধু জিনিসপত্র দিতে হবে, তাহলে খোলস রেখে লাভ নেই। সুতরাং সেই ব্যাপারে আমি কাজ করবো। আপনার